কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে অসহায় রোগীরা। রোগীদের নিয়ে টানা হেঁচড়া আর হয়রানি যেন নিত্যদিনের ঘটনা। এসব অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অভিযান চালাচ্ছে প্রশাসন। এই বিষয়ে আরো খবর জানবো। আমাদের সঙ্গে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, অভিযানের সম্পর্কে জানাবেন, অভিযান শুরু হয়েছে কিনা এবং এখন পর্যন্ত কয়জনকে প্রশাসন আটক করেছে? নাফিজা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই কুষ্টিয়া জেনারেল হাসপাতালেই কিন্তু আসলে দালালদের দৌরাত্মের কারণে অনেকটা অসহায় এখানে চিকিৎসা নিতে আসা রোগী এবং রোগীর স্বজনরা। রোগীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে আসলে এখানে এই হাসপাতাল চত্বর বা এই হাসপাতাল এলাকায় কিন্তু আসলে দালালদের কারণে তাদেরকে নানা ধরনের হয়রানি এবং ভোগান্তিতে পড়তে হয় এবং এই নিয়ে কিন্তু আসলে অভিযোগের শেষ নেই। অভিযোগের তীর আছে কিন্তু আসলে এই হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে হাসপাতালের স্টাফরাও কিন্তু আসলে এই রোগী ভোগান্তির সাথে জড়িত বলে আসলে রোগীদের অভিযোগ। তো এমন ভিত্তিতে আসলে অভিযান পরিচালিত হচ্ছে আজকে। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদর উপজেলা ভূমি কর্মকর্তার সমন্বয়ে কিন্তু ভ্রাম্যমাণ আদালত ইতিমধ্যে বেশ কয়েকজনকে কিন্তু হাতে নাতে এই হাসপাতাল চত্বর থেকে কিন্তু আটক করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের তারা বিভিন্ন ভুল তথ্য দিয়ে বাইরের প্রাইভেট হাসপাতালে নিয়ে যান কমিশনের লোভে। তো এমন ভিত্তিতে কিন্তু কয়েকজনকে আটক করা হয়েছে। আমি এই মুহূর্তে আপনাকে যদি দেখাই, সদর উপজেলা ইউনো এবং ভূমি কর্মকর্তা কিন্তু এই সদর হাসপাতালে অভিযান চালাচ্ছেন। আমি একটু যদি কথা বলতে চাই, এখানে সদর উপজেলা কর্মকর্তা আছেন, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যে আসলে কি অভিযোগের ভিত্তিতে আপনারা আজকে এই অভিযান পরিচালনা করছেন? বিভিন্ন দালাল হাসপাতালে যে সেবা গ্রহণে বিভিন্ন সেবা প্রার্থীদের বাধা দিচ্ছে বা কখনো কখনো প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাচ্ছে অথবা তাদের কাছ থেকে কখনো কখনো টাকা নিচ্ছে, এরকম একটি অভিযোগ পাওয়ায় আমরা অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান চলমান রয়েছে, শেষ হলে আমরা বিস্তারিত বলতে পারবো। আপনারা হাতে নাতে কাউকে আটক করতে পেরেছেন কিনা বা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? 4-5 জনকে আমরা ধরেছি, আমরা যাচাই বাছাই করছি, এদের ডিউটি রেজিস্টার দেখবো, দেখে যদি মনে হয় এরা বেআইনি কাজ করছে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। নাফিজা, শুনছিলেন আসলে সদর উপজেলা কর্মকর্তা যেটা বলছেন যে আসলে তারা ইতিমধ্যে 4 থেকে 5 জনকে তারা আটক করতে সক্ষম হয়েছেন এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের আলোকে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফিজা, লালন, ধন্যবাদ আপনাকে।